ওয়েলকাম টু আফটার 7। আমি সৈত্য রায় অ্যান্ড আজকে আমরা কথা বলবো এলএএল এর পার্সিং নিয়ে। সো সবার আগে আমাদের একটা প্রশ্ন রাখতে পারে যে হোয়াট ইজ এলএএলআর। সো এল এ মানে লুক অ্যাহেড আর এল আর মানে লেফট টু রাইট। সো আমরা লুক অ্যাহেড লেফট টু রাইট পার্সিং করতেছি। সো আমাদের স্টেপ ওয়ানটা হচ্ছে যে সবার আগে আমাদের এল আর ওয়ানটা তৈরি করে নিতে হবে, এল আর ওয়ানের গ্রাফটা তৈরি করে নিতে হবে। সো এলআর ওয়ানের গ্রাফটা তৈরি করার জন্য আপনাদের আমার প্রিভিয়াস ভিডিও দেখতে হবে, যেটা আমি এলআর ওয়ান পার্সিং পার্ট ওয়ানে কভার করেছিলাম। এলআর স্টেপ টু স্টেপ থ্রি মানে ওই পার্ট টু পার্ট থ্রি দেখে আসতে হবে। সো এই জিনিসটা আমার প্রথমে করতে হবে। এরপরে আমার দেখতে হবে যেটা হচ্ছিল আমার এলআর করার জন্য যে এখান থেকে আমি কোন কোন স্টেট কমাতে পারি। সো এখান থেকে আমি স্টেট কমানোর জন্য আমার যে রুলটা ওটা হচ্ছিল আমার দেখতে হবে যে কোন কোন স্টেটে আমার একই প্রোডাকশন পড়তেছে। সো আমরা একটু খোঁজার পর দেখতে পারি যে আমার এখানে আর এখানে একই প্রোডাকশন, কিন্তু এখানে আমাদের লুক হ্যাড ডিফারেন্ট। একই প্রোডাকশন বাট লুক হ্যাড ডিফারেন্ট। সো আমরা যদি এখান থেকে i36 দেখতে চাই তাহলে আমাদের যে জিনিসটা আসবে জিনিসটা এরকম আসবে। সো এখানে আমরা কি দেখতেছি একই প্রোডাকশন, আর এই জায়গায় আমরা যে কাজটা করতেছি যে আমরা এখানে কি লেখা সি অর ডি। সো সি অর ডি মানে কি সি কমা ডি, সি কমা ডি আমার লেকচার সেটে দেওয়া, আর এখানে কি দেওয়া ডলার দেওয়া। সো আমি এটাকে ইউনিয়ন করতে হলে কি আসবে, এটাকে ইউনিয়ন করলে আসবে আমার সি কমা ডি কমা ডলার। সো আমি চাইলে এই জিনিসটাকে এভাবে রিপ্রেজেন্ট করলাম, এই যে এটাকে আমি লিখতে পারি সি অর ডি অর ডলার। সো এটা আমার জাস্ট এখানে লেখা। আচ্ছা, সো এর পরের সিমিলারটা যদি আমি বের করতে চাই তাহলে এখানে তো আমার একটা বের হয়ে গেল। এরপর যদি আমি বের করতে চাই আমার এখানে আমি আর একটু খুঁজলাম, দেখতে পাচ্ছি যে এখানে একটা i4 আছে আর এখানে একটা i7 আছে। দুটোরই সেম প্রোডাকশন, জাস্ট আমাদের ফলোপস বা লুক এট ডিফারেন্ট। সো লুক এট ডিফারেন্ট বলে কোনো সমস্যা নাই, তারপর আমরা এই দুটোকে এক ধরে নিব, তারপর লিখবো i47। i47 দিলে কি হবে, এই যেরকম একটা আসবে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি সি অর ডি ইউনিয়ন ডলার করার পর আমি সি অর ডি অর ডলার পাচ্ছি, যেটা i47। আচ্ছা, এখন যদি আমি আরেকটু খুঁজি আমি দেখতে পারতেছি যে আমার এইখানে এই যে এটার এই প্রোডাকশন এটা প্রোডাকশন ইকুয়াল, যার কারণে এটা আমি ইকুয়াল ধরতেছি, তাই i89 আরেকটা হবে। এই যে i89 আর আমি আরেকটা পেয়ে গেলাম। সো আমার এই তিনটা যে কমন প্রোডাকশন আলা স্টেট পেয়ে গেলাম। আর এগুলার কি করতে হবে, এগুলার যে লুক হেডটাকে এগুলোকে ইউনিয়ন করে আমাদের এখানে বসাতে হবে। সো এই পর্যন্ত আমাদের প্রথম প্রথম কাজ আর কি। সো এর পরের স্টেপে আমার যে কাজটা করতে হবে ওখানে আমার যে এল আর ওয়ান টেবিল বানাতে হবে। আমি কিন্তু এখানে এল আর ওয়ান টেবিলটা মানে মানে বানাইছি আর কি। সো এল আর টেবিলটা আমার এখানে বানানো হয়েছে। সো এরপরে আমার যে কাজটা যে এই সব এই জিনিসগুলোকে আমার এখানে ফিল আপ করতে হবে। আচ্ছা, এখন দেখতে হবে যে আমার এইটার মধ্যে ডিফারেন্সটা কি। এখানে যেমন আমি একটু আগে যেটা করেছিলাম যে এখান থেকে আমি এই যে i36 i47 i89, সো এই তিনটা স্টেটটাকে আমি এখানে আলাদা করে লিখতাম। আমার এখানে যেমন স্টেটে যে i0 i1 i2 i3, এখানে আমি যেমন কি করলাম যে এখানকার আমার এই যে i36 এর জন্য আমি এটাকে আলাদা করলাম। এরপরে হচ্ছিল আমি i47 আলাদা করলাম, আর i8 এর জন্য আলাদা করলাম। জিনিসটা কেন আমি যে এখান থেকে জাস্ট আলাদা করলাম, যে i36 i47 i89 টাকে আমি আলাদা করলাম। সো এগুলোকে আলাদা করার জন্য আমি এতক্ষণ ধরে এই জিনিসগুলো করলাম আর কি। সো এরপর আমার যে কাজটা করতে হবে আমার এগুলোকে জাস্ট ফিল আপ করে দিতে হবে। সো ফিল আপ করে দেওয়ার জন্য আমার যে স্টেপগুলো করতে হবে এই স্টেপগুলো হচ্ছে আমাদের মানে বোঝার ব্যাপারটা আর কি। সো এইটাকে বোঝার জন্য আমি তাহলে এখান থেকে আমি আবার ফিল আপ করা শুরু করি। তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে আমাদের ফিল আপ করতে হবে হচ্ছিল এই যে i36 i47 i89, এগুলো ফিল আপ হয়ে গেলে আমাদের বাকি স্টেপে আমরা যেতে পারবো। কারণ আমাদের কিন্তু এখন যেমন এই যে এখানে S3 দাও, আমাদের কিন্তু এখন S3 নাই। সো তাই সবার আগে আমরা i36 আবার বের করবো, তারপর 47 তারপর 89, তারপরে আমরা বাকিগুলো ফিল আপ করবো। এটা অনেকে ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, আপনারা ডিফারেন্ট করতে পারেন, সমস্যা নাই। আমার কাছে মনে হয় যে এভাবে করলে মানে আমার কাছে মানে ইজিয়ার মনে হয় করতে আর কি। সো আমি যদি এখানে i36 দেখি তাহলে আমার কি আছে, এখানে 3 আছে আর এখানে i have 6। সো আমার যে কাজটা করতে হবে যে S3 ইউনিয়ন S6 করতে হবে। আমি যদি এখানে S3 ইউনিয়ন S6 করি মানে তার মানে কি হবে, S3 6, কারণ এখন আমার 3 আর 6টা হচ্ছিল একটা স্টেট হয়ে গেছে, এই কারণে আমি এটাকে S36 লিখছি। এই যে আমার এই জায়গায় এই যে এই 36 চলে আসছে, এই কারণে আমি এখানে S36 লিখবো। আচ্ছা, এরপর আমার কি লেখা, এরপর লেখা S4 and S7। তাহলে আমার কি লিখতে হবে, S47,
মানে এটাকে আমি কাইন্ড অফ ইনন করতেছি কাইন্ড অফ। আচ্ছা, এরপর আমার এখানে কি দেওয়া, 8 দেওয়া, 9 দেওয়া। সো আমি এখানে দেখতে পারতেছি যে আমার এখানে 8 আর একসাথে হয়ে গেছে। সো এখন কি করতে হবে, 8 আর একসাথে জোড়া জোড়া মারতে হবে আমার। তো আমি এখানে সিতে কি লিখলাম, 8 আর লিখলাম, 8 9। আচ্ছা, এরপরে আমি করলাম 4 7, 4 7 এখানে 4 7 এ যাব। সো 4 7 4 7 আমি গেলাম, 4 and 7। সো এখানে R3 ইউনিয়ন, আর এখানে কি দেওয়া, কিছু দেওয়া নেই। তার মানে আমার কি হবে, এখানে শুধু R3 হবে, কারণ R3 ইউনিয়ন নাথিং কিন্তু R3। এর পরটার জন্য খালি R3 হবে, কারণ এখানে R3 এখানে কিছু নাই, তাই শুধু R3। আচ্ছা, এরপর আমার কি দেওয়া, এখানে আমার কিছু, এখানে আর কিছু নাই, এখানে আর কিছু নাই। সো আমার, আচ্ছা, সো এখানে কি আছে, আমার ডলার আছে। এই ডলারটা আমার তলে কই বসবে, এখানে কি দেওয়া, কিছু নাই ইউনিয়ন ডলার, মানে সরি, কিছু নাই ইউনিয়ন R3, কি হবে, শুধু R3 হবে। সো আমার এটা ফিল আপ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমার কাজ হচ্ছিল 8 9 নিয়ে। সো আমি যদি 8 9 বের করতে চাই, আমার প্রথমে দেখতে হবে কি, এখানে R2 ইউনিয়ন কিছু নাই, তার মানে কি R2, R2 ইউনিয়ন কিছু নাই, তার মানে R2 কিছু নাই ইউনিয়ন R2, মানে কি R2 হবে। সো আমার এখানে আমি যেগুলো যেগুলো স্টেট গুলো আমি মানে এখানে মেক করেছিলাম, এই জিনিসগুলোকে আমি আবার এখানে দেখলাম। আচ্ছা, এরপরে আমি প্রথম থেকে চলে শুরু করতে পারি। এখন আমি যদি 0 থেকে সি যাই, আমি এখানে পাচ্ছি কি S3। সো আমার এখানে দেখতে হবে স্টেটের মধ্যে যে এই 3 নাম্বারটা কোন জায়গায় স্টেটে আছে। এই যে এখানে 3 6, সো সিন্স এখানে 3 6, সো আমি জাস্ট কি করবো, জাস্ট ডিরেক্টলি পুট করে দিব S3, কারণ এখন কিন্তু আমি 3 3 আর 6 কিন্তু আমার কম্বাইন্ড হয়ে গেছে। সো আমি যদি 3 দেই, আমার অটোমেটিক আমার 6 এর সাথে চলে আসবে, কারণ আমার কিন্তু এখন এটা S6 মানে I36 হয়ে গেছে, এখন কিন্তু শুধু I3 নাই। সো আমি এখন এটাকে ইউনিয়ন কর, মানে এটাকে এই যে S3 মানে হচ্ছে আমার এখানে S36। আচ্ছা, এরপরে S4, S4টাকে আমি ডিরেক্টলি এই যে এখানে 4 7, তার মানে আমাদের এখানে আমাদের লিখতে হবে S, এই যে সিন্স এখানে আমার শুধু 4 4 4 আর 7 একসাথে জোড়া মারা, এই কারণে আমি এখানে S47 লিখবো, লিখলাম। আচ্ছা, এরপর আমি এখানে কি লেখা, S1 আর C2। সো আমি এখানে জাস্ট 1 and 2 লিখে দিলাম, কারণ এখানে 1 and 2 কোনো চেঞ্জ হয় নাই। আচ্ছা, এরপরে হচ্ছিল আমি যাব হচ্ছিল এখানে 1 এ। সো 1 এ আমার আর কিছু নাই চেঞ্জ করার মতো, সো 1 এ আমি জাস্ট একটা অ্যাকসেপ্ট আসবে, কারণ এখানে আর কিছু নাই। আচ্ছা, এখন আমি 3 তে গেলাম, সরি 2 তে গেলাম। 2 তে যাওয়ার পর আমি দেখলাম যে এখানে S6 দেওয়া। এখন S6, এখন S6 তো আমরা এখানে মানে শুধু শুধু তো এখানে 6 নাই, কিন্তু এখানে কি আছে, 3 6 আছে। সো শুধু 6 মানে কিন্তু এখানে S6, কারণ এখন কিন্তু কম্বাইন্ড হয়ে গেছে, কারণ আমাদের সবগুলো কিন্তু এখানে কম্বাইন্ড। সো আমাদের কি করতে হবে, লিখতে হবে S36। আচ্ছা, এখন যদি আমি 2 থেকে ডি দেখি, তাহলে কি 7, এখানে 7 কই, এই যে 7, এখানে কিন্তু 4 7। সো আমার লিখতে হবে S47। আচ্ছা, এরপরে আমার কি আছে, এখানে এখানে আছে 5, এখানে 5টা এখানে শুধু স্টেট, এখানে 5 জাস্ট ডিরেক্ট লিখে দিব আমি এটা। আর এগুলো তো আমি আমি একটু আগে করলামই। সো এরপরে আমি যাব, এখানে যাব 5 এ। এখন 5 এ আমার কি আছে, তার আগে এটা একটু মুছে নেই। আচ্ছা, 5 এ আছে কি, আমার জাস্ট এখানে R1 ডলারে। সো 5 এ আমার জাস্ট ডলারে এখানে কি আছে, R1 আছে। সো আমাদের এটাই কাজ ছিল আর কি, আমাদের মেইন কাজটা এটাই যে পার্সেন্ট টেবিলটা বের করা। এরপরে যা কাজ, একদম নরমাল LR1 LR0 পারলেই হবে। জাস্ট আমাদের এই পার্টটা মানে এই টেবিলটা বানানোটাই আমাদের মেইন গোল ছিল। এর সাথে আমাদের এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমাদের কোন কোন স্টেট গুলা আমাদের সিমিলার, বা আই মিন প্রোডাকশন সেম প্রোডাকশন, ওই সেম প্রোডাকশন গুলাকে আমরা আলাদা আলাদা করে, আমরা আলাদা করে স্টেট বানাই, তারপরে আমরা এই যেখান থেকে বের করে আমরা এখানে বসাবো। সো এরপরে এখন আমি যদি জাস্ট দেখতে চাই যে এই যে আমার এই এলআর টেবিলটা যে আমরা বানাচ্ছি, এই জিনিসটা আমরা কেন বানাচ্ছি, যাতে আমরা এরকম একটা স্টেট পাই। কারণ হচ্ছিল আমি যদি দেখতে চাই আমাদের, যে এটা তো এলআর টেবিল বানানোর পর আমার দেখতে এরকম হয়, এটা আমাদের এক্সামের জন্য লাগবে না, এটা পরীক্ষায় আসে না, বাট আমাদের জাস্ট বোঝার জন্য আমি জাস্ট এটাকে আঁকলাম। সো দেখতে পারতেছি যে আমার এখানে স্টেট কিছু কমে গেছে। আমি যদি একটু মানে কম্পেয়ার করি, এই যে এটা আমার ডান দিকের যে গ্রাফটা, যেটা আমি আগে ছিল, আর বাম দিকের গ্রাফটা, এই যে এখন আমি এটাকে কম্বাইন করার পর আমার এই যে এটা ছোট হয়ে গেছে, এই যে I36 I47 I9। সো এই জিনিসটা আর কি আমাদের আছে আর কি। সো আজকের মতন আমি শেষ করলাম। সো আপনারা ভালো থাকবেন।